সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সার্বজনীন। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনে মৌলভীবাজারের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে। ৭ বছর পর থেকে এটা কিন্তু ফলটা আপনারা ভোগ করতে শুরু করবেন। আপনারা এখানে ইউনিয়ন থেকে সবাই এসেছেন, নির্বাচিত প্রতিনিধি এসেছেন। সার্বজনীন পেনশন কেউ কিন্তু পেনশনের বাইরে নয়, এই কথাটাই কিন্তু আজকে আলোচনায় আসছে। এবং 2023 সালে এই পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর সংসদে এটা আইন আকারে পাশ করে দেওয়ার কারণে আমরা আজকে এই পেনশনের আওতাভুক্ত যারা হবেন তাদেরকে অনুপ্রেরণা থেকে এখানে নিয়ে আসার জন্য হচ্ছে 40% নিচে জনসংখ্যা হচ্ছে 51%, এবং 2041 সালে গিয়ে আমাদের বৃদ্ধ বয়সের জনসংখ্যা কত হবে সেই আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2020 সালে সে একটি সমীক্ষার জন্য কার্যক্রম শুরু করে। ইদানিং আমাদের মধ্যে যে প্রবণতা সেইটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি করার প্রবণতা কিন্তু অনেক বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে শেষ বয়সে গিয়ে ছেলেমেয়েরা তার বাবা মার দায়ভার বা বাবা মার যে এটাকে কি বলবো দেখভাল করার যে দায়িত্ব, সেই দায়িত্ব হয়তো সবার ক্ষেত্রেই না, আমি বলছি যে ইদানিং বৃদ্ধি পেয়েছে। একটু আমরা দেখছি যে এই দায়িত্বটা তারা এই কর্তব্যটা পালন করার একটু অনীহা প্রকাশ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের সব সময় আগলে রেখেছেন বিভিন্ন ধরনের স্কিম দিয়ে, আপনারা বিভিন্ন ধরনের ভাতার সুবিধা ভোগ করছেন। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর যেটা চিন্তা যে আমাদের এই সুরক্ষা বন্ধনী থেকে যেন একটি লোকও বাদ না যায়। আমরা যারা আছেন, আমাদের যারা বয়স্ক আছেন, বয়স্ক জনগণ আছেন, প্রতিবন্ধী আছেন, গর্ভবতী মায়েরা আছেন, দুস্থ যারা আছেন, সবাইকে তিনি কি দিচ্ছেন? ভাতা দিচ্ছেন। এই যে দুস্থ লোকদের জন্য কিন্তু একটা স্কিমের ব্যবস্থা আছে, যেখানে আপনি যদি দুস্থ জনগণ যদি 500 টাকা দেয় আর সরকার দিবে তাকে আরো 500 টাকা প্রতি মাসেই সরকার এই ব্যক্তিকে 500 টাকা চাঁদা দিবে। এবার সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি চালু করেছেন, যার ফলে 4 ধরনের পেনশন স্কিম চালু হলো। এখন 18 বছরের বেশি বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। এই বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে এবং নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের 85% মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়াও সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।